ঠিক আছে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। 100 টাকা রাখবো? হ্যাঁ, 100 টাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, 30 টাকা দিব, সরি 20 টাকা। এই যে বস, ঠিক আছে বস, থ্যাংক ইউ। এই যে ঠিক আছে, আপনি পাইছেন, বুঝে পাইছেন? ওকে, জি ধন্যবাদ। 6.5 ঘন্টা কিন্তু রাইড শেয়ার করা হয়েছে, আর 6.5 ঘন্টায় কিন্তু আমার 1250 টাকা ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে জুন মাসের 22 তারিখ, আর এখন বাজে হচ্ছে 8:44। আজকে শনিবার, সরি আজকে রবিবার। আমি কিন্তু বেরোয় পড়ছি গাইস, আজকে কোনো ছুটি মুটি নাই, আজকে বন্ধের দিন না, আজকে উড়াদোড়া ট্রিপ মারবো। আশা করি আজকের ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। তো চলেন শুরু করে দিই আজকের ভিডিও। মণিপুরি পাড়া যাচ্ছেন না? আচ্ছা, এইখানে তো মণিপুরি পাড়া আসছে। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, একটু এদিক সেদিক হয়। শুরু করব? ওকে। মোটামুটি 1 ঘন্টার মতো বসে থাকার পর প্রথম যাত্রীকে নিয়ে রওনা দিলাম খামারবাড়ির উদ্দেশ্যে। তো ওই যাত্রী যাবে হচ্ছে মণিপুরি পাড়া খামারবাড়ি আর কি। এখান থেকে দূরত্ব মোটামুটি 4.5 কিলোমিটারের উপরে, আর ফেয়ার আসছে মাত্র 160 টাকা আমাকে দেখাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে দিলেই হবে বস। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। প্রথম যাত্রী নামাইলাম, তাও আবার ওনার 27 টাকা ডিসকাউন্ট, মানে 120 টাকার মধ্যেই 27 টাকা ডিসকাউন্ট। তো যাই হোক, প্রথম যাত্রী নামানো শেষ। তো চলেন দেখি এবার হচ্ছে দ্বিতীয় ট্রিপ কোন জায়গায় হয়। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওই মেন রোডের দিকে চলে গেছেন আপনি? ঠিক আছে, ওইখানেই দাঁড়ান, আমি আসতেছি। আপনার লোকেশন তো এমন জায়গায় দেওয়া হয়েছে, আমি গুগল ম্যাপে খুঁজেই পাচ্ছি না। বনানীতে যাচ্ছেন তো নাকি? ওকে। এর যাত্রীটাকে হচ্ছে আমি খামার বাড়িতে নামাইছিলাম, আর ওইখানে নামানোর পর আমি হচ্ছে পূর্ব রাজাবাজারের ভিতরেই ঢুকছিলাম আর কি। তো ঢোকার পর একটা কল পাইলাম, এই যাত্রী ছিল হচ্ছে এই পাশে পান্থপথের দিকে, যাবে হচ্ছে বনানীতে। আর এখান থেকে বনানীর দূরত্ব 7 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 156 টাকা আমাকে, 6 টাকা বোনাস সহ। জানি না ডিসকাউন্ট দিয়ে কত আসবে, কারণ ডিসকাউন্টে ভরপুর থাকে পাঠাও অ্যাপে, যদিও ভাড়া বেশি দেয় তবুও ডিসকাউন্ট থাকে। ভাই এইখানে রাখবো বাম পাশে? তুলনামূলক জ্যামটা আজকে একটু বেশি। 142 টাকা আসছে, 15 টাকা ডিসকাউন্ট আছে। পঞ্চাশ টাকা দিলেন ভাই, 150 টাকা দিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দ্বিতীয় নম্বর ট্রিপ কমপ্লিট করলাম, আর এখন বাজে হচ্ছে 10:47। ওনার ফেয়ার আসছিল হচ্ছে 142 টাকা, কিন্তু উনি আমাকে 150 টাকা দিয়েছে। দুই ট্রিপের মাধ্যমে কিন্তু 240 টাকা ইনকাম করে ফেলছি। তো এখন হচ্ছে বনানীতে আর থাকবো না, সরাসরি আবার টিভি গেট না হয় ওয়ারলেস গেটে চলে যাব, ওইখান থেকে ট্রিপ হওয়ার সম্ভাবনা আছে। তো চলেন আর একটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার কথা বলি। এটা স্যার মাথায় পড়তে হইব, যদিও এটার কোনো সেফটি নাই, আমি নিজেই বলি। এটা মাথায় দেয়া খালি শু দেখাইতে হইব, না হয় আবার 2000 টাকা ফাইন করে দিবে, ধরলেই মামলা। তো এখন সময় বাজে হচ্ছে 10:58, 2 মিনিট কম 11টা বাজে। আগের যাত্রীটাকে হচ্ছে বনানীতে নামাইছিলাম, বনানী 5 নম্বরের সামনে। ওইখানে নামানোর পর সরাসরি তো চলেই আসছিলাম ওয়ারলেস গেটে। তো এখানে আসতে না আসতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে বাড়িধারা ডিওএইচএস 5 নম্বর রোডে আর কি। এখান থেকে বাড়িধারা ডিওএইচএস এর দূরত্ব মাত্র হচ্ছে 5 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। ভাঙতি আছে না স্যার? আচ্ছা দেখেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।
এখন সময় বাজে হচ্ছে 12:38, আর আমি সর্বশেষ যাত্রী ড্রপ করছিলাম হচ্ছে সেই বাড়িধারা ডিওএইচএসে 5 নাম্বার রোডের ওইখানে। তো ওইখানে ড্রপ করার পর ওইখানে মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করছি, কোনো রকম যাত্রী পাই নাই, অ্যাপের মাধ্যমেও না, আবার খেপেও পাই নাই। তো শেষমেশ হচ্ছে বাধ্য হয়ে টিপি গেটে চলে আসছিলাম আর কি ধীরে ধীরে। তো এখানে এসে মোটামুটি আধা ঘন্টা বসার পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে সম্ভবত ধানমন্ডির দিকে, যাত্রী হচ্ছে সামনেই আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে। বলেন ঝটপট গিয়ে ওনাকে আগে পিক আপ করি, তারপর আবার কথা বলি। স্যার ধানমন্ডি যাচ্ছেন তো? ওকে, ওনাকে পিক আপ করলাম, আর উনি যাবে হচ্ছে ধানমন্ডিতে। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে মোটামুটি কিলোমিটারের মতো, আর ফেয়ার আসে হচ্ছে 171 টাকা, 6 টাকা বোনাস সহ। আপনার 172 টাকায় আসছে স্যার, কোনো ডিসকাউন্ট নাই তো? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত সকাল থেকে ট্রিপ কমপ্লিট করলাম মাত্র হচ্ছে 4টা। আজকে কিন্তু একদমই লো ইনকাম আমার, এখন পর্যন্ত মাত্র 540 টাকার মতো ইনকাম করছি। তো যাই হোক, এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে 4টা। প্রথম ট্রিপ ইনকাম ছিল 90 টাকা মাত্র, উনি বিকাশে পেমেন্ট করছিল, তারপরে 150 টাকা, তারপরে আবার 120 টাকা, আর এখন হলো 180 টাকা। সুতরাং আমার কিন্তু 4 ট্রিপে 580 টাকা ইনকাম হইলো এখন পর্যন্ত। তো চলেন এবার হচ্ছে আমি গ্রিন রোডে আসি, দেখি এখান থেকে কোনো রকম ট্রিপ পাওয়া যায় কিনা। ইয়েলো শোরুম ছিল যে ওইখানে না স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে, আচ্ছা আচ্ছা, চলেন। এখন সময় বাজে হচ্ছে 1:27। আগের যাত্রীটাকে হচ্ছে ধানমন্ডি আনোয়ার খাঁ মেডিকেলের সামনেই নামাইছিলাম। ওইখানে নামানোর পর আমি হচ্ছে গ্রিন লাইফ হসপিটালের সামনে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে এখন একটা ভদ্রলোককে পাইলাম, যাবে হচ্ছে ধানমন্ডি আড়ংয়ে। এখান থেকে দূরত্ব মোটামুটি 2.5 কিলোমিটার মতো। তো উনি আমাকে 150 টাকা দিবে, যদিও আমি 150 টাকায় চাইছিলাম, উনি 150 টাকায় রাজি হয়েছে। তো চলেন যাই, ওনাকে ড্রপ করি। এখানেই না? ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধানমন্ডি আড়ং, আসলে এটা ধানমন্ডিও পরে আবার লালমাটিও বলা যায়, যে সংসদ ভবনের সাথে। তো যাই হোক, 150 টাকা ভাড়া দিল উনি আমাকে। রাস্তা ছিল 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গায় হয়। কি আছে এটার মধ্যে? আচ্ছা, এই যে 5 মিনিট লাগবে, আপনার নিচে নামে যান, সমস্যা নাই, আমি চলে আসবো। ওকে, বেশি টাইম লাগবে না ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও কত দিবে ভাইয়া? জি জি, রাফি আহমেদ ব্লগস। জি জি, কত দিবে ভাই? কিছু তো বললেন না। আচ্ছা ঠিক আছে, যাই দেখি। আড়ংয়ের সামনে নামানোর পর আমি হচ্ছে মোহাম্মদপুর ত্রিকোণ পার্কের এখানে চলে আসলাম, টাউন হলের এখানে আর কি। এখানে একটা বট গাছ আছে, অনেকেই জানেন যে এইখানে আর কি। এখানে এসে মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর আর একটা পার্সেল পাইলাম। এই ভাই হচ্ছে বেসিক্যালি আমার সাবস্ক্রাইবার। তো এই পার্সেলটা যাবে হচ্ছে আগারগা বেতার ভবনের সামনে আর কি। তো কত কি দিবে না দিবে আমি জানি না, জাস্ট বলছে যে নিয়ে যান, ও দিয়ে দিবে। তো চলেন যাই দেখি উনি আমাকে কত দেয়। এত গরম যে টিকা যাচ্ছে না। আমি তো ভাবছি আপনি এখান থেকে আসবেন। ও আচ্ছা, 150 দিলে হবে। সাড়ে 300 না? এই যে, ঠিক আছে, আপনি পাইছেন, বুঝে পাইছেন? ওকে, জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, তো ওনার পার্সেলটা হচ্ছে ওনার হাতে পৌঁছায় দিলাম, আর উনি হচ্ছে আমাকে ভালোই দিছে, 150 টাকা দিছে। রাস্তা ছিল মাত্র 3 কিলোমিটারের মতো আর কি, 150 টাকা উনি আমাকে দিল। তো যাই হোক, ওনার থেকে 150 টাকা পাওয়া বাবদ সব মিলিয়ে এখন 840 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আগের 4 ট্রিপে ইনকাম ছিল 540 টাকা, তারপরে হচ্ছে আবার 150 টাকা, এখন 150 টাকা।
সুতরাং 840 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম হলো। পার্সেলটা কিন্তু এখানে দিছিলাম আমি, এখানে বেতারের সামনে। এখানে দেওয়ার পর আমি হচ্ছে বেতারের সামনে একটা বাইক স্ট্যান্ড আছে মোড়ের মধ্যে, এখানে আইসা দাঁড়াইছিলাম। মোটামুটি 5-7 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, তেজগাঁওয়ে আর কি। দূরত্ব 5 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 130 টাকা। এইখানেই জি 30 টাকা দিব, সরি 20 টাকা। এই যে বস, ঠিক আছে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর 130 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 30 টাকা কম 1000 টাকা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে কিন্তু আমার 840 টাকা ইনকাম ছিল, মানে সব মিলিয়ে, আর এখন হলো 130 টাকা। সুতরাং আমার কিন্তু আর 30 টাকা কম 1000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কল চলে আসলো একটা। রেজাউল ভাই না? ওই যাচ্ছেন হচ্ছে 20 থেকে আগার গায়ে। আচ্ছা আচ্ছা, আসেন ভাই। যাই হোক, ওই যাত্রীটাকে মাত্র নামাইছিলাম, আর নামানোর সাথে সাথেই আরেকটা কল পেয়ে গেলাম। ওই যাত্রী আবার যাবে সেই আগারগাঁয়েই, মানে বিসাকের সামনে আর কি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে আর কি। তো যাই হোক, এখান থেকে দূরত্ব মোটামুটি 4.5-5 কিলোমিটার মতো দেখাইছে, আর ফেয়ার আসে হচ্ছে 124 টাকা, না জানি কত, সঠিক দেখি নাই। ভাইয়া আপনার তো 94 টাকা আসছে, 31 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ যাচ্ছি স্যার, চলে যাচ্ছি ভাই। ঠিক আছে, 100 টাকা রাখবো? হ্যাঁ 100 টাকা রাখো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আবুল হোটেল দিয়া একটু ভিতরে না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আগের যাত্রীটাকে হচ্ছে 20 সেকেন্ড নামাইছিলাম, এই যে এখানেই সামনে। ওইখানে নামানোর পর আমি হচ্ছে পাসপোর্ট অফিসের সামনে এসে দাঁড়াইছিলাম। দাঁড়াইতে না দাঁড়াইতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই আপু যাবে হচ্ছে চৌধুরীপাড়া মাটির মসজিদ। আমি কখনো আগে যাই নাই মাটির মসজিদের এখানে আর কি। তো এখান থেকে দূরত্ব দেখাইতেছে মোটামুটি 7 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হয়তো বা 160 থেকে 70 টাকা, না হয় 80 টাকা দিবে আর কি বলছে। তো চলেন এখানে সাইড করে রাখি, দাঁড়ান এইখানে রাখি। এটাই হচ্ছে মাটির মসজিদ চৌধুরীপাড়া। আগে কখনো আসা হয় নাই আর কি, আশেপাশে আসা হয়েছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজকে আর কন্টিনিউ করব না, আজকে রাইড শেয়ারের পর্ব এখানেই শেষ করে দেব। তো আজকে সারাদিনে আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম মোটামুটি 6.5 ঘন্টার মতো আর কি। আমি কিন্তু বেরিয়েছিলাম সেই সকাল 9টার দিকে, আর এখন বাজে হচ্ছে 3:30। সুতরাং 6.5 ঘন্টা কিন্তু রাইড শেয়ার করা হয়েছে, আর 6.5 ঘন্টায় কিন্তু আমার 1250 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই 1250 টাকার থেকে যদি আমি 150 টাকা তেল খরচ বাদ দিই, যদি এই বাইকে যদিও মাইলেজ পাওয়া যায় হচ্ছে 60 থেকে 65 কিলোমিটার পার লিটারে আর কি, তো ওই হিসাবে কিন্তু আমার বেশি একটা তেল লাগে না। তো 150 টাকার তেল হলেই সারাদিনই আমি চালাইতে পারি। তো যাই হোক, 150 টাকার তেল খরচ বাদ দিলে কিন্তু 1100 টাকা থাকে, আর এই 1100 টাকাই হচ্ছে আজকে আমার 6.5 ঘন্টায় ইনকাম। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব। আজকের ভিডিও কে কোত্থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।